হ্যালো ভিউয়ার্স, ভিন্নধর্মী সব গল্প পাঠে আমি নসীন নিসা আছি আপনাদের সাথে। আজ শুরু করতে যাচ্ছি ভৌতিক সত্য ঘটনা 4-এর পর্ব 2। চলুন গল্পে যাওয়া যাক। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় যে ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগলো। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছন পিছন আসছে। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার পুরো রুম অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়ছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেলাম। গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ? লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান, আর কি হয়েছে খুইলা কোন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমে যে ফ্যানটা, তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কোন কি? চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, হুদাই ভয় পাইছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম, তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না। তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিভ বের করে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকিয়ে থাকি অন্ধকারে, কিছুই দেখি না, তবুও মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভয়ানক কিছু হওয়ার দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিস ফিস শব্দ। এভাবেই দিন চলতে থাকে আমার। মাসখানেক পরে যা ঘটে
তা মনে হয় পাঠক বিশ্বাস করবেন না। যে ঘটনার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সেই ঘটনায় অরুণের মৃত্যুর রহস্য বেরিয়ে আসে।